20টি সহিহ হাদিস আছে যে ফিতনার সময়ে, বেঈমানির সময়ে, ফিতনা ফাসাদের সময় ঈমান যদি খুঁজতে চাও শাম দেশে খুঁজবা, ওখানে ঈমান আছে। আমি মক্কা মদিনার আলেমদের বক্তব্য শুনি, সিরিয়ার আলেমদের বক্তব্য শুনি। সিরিয়ার আলেমদের বক্তব্য এই, আর অন্যান্য সারা বিশ্বের আলেমদের বক্তব্য এই। এতটা নিচু হয়ে থাকে, এটা উপরে থাকে, এটা ঈমান। নবীজি বলছেন যে রাআইতু উমুদাল কিতাবি উখতুলিসা মিন তা'তি বিসাদাতি, আমি বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, দেখলাম আমার কোরআনকে আমার মাথার নিচ থেকে ছোঁ মেরে নিয়ে যাওয়া হচ্ছে। ইজা নূরুন সাতরুন ইয়াদউহু বিশাম আও ইয়ানজিলু বিশাম আও ইয়াকাউ বিশাম, হঠাৎ দেখলাম নূরের একটা স্তম্ভ শাম দেশে, সিরিয়া দেশে। শাম দেশ হলো 5টা দেশ, বর্তমান 5টা দেশ: ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া। নবীজির আমলের শাম দেশটা ইরাকেরও কিছু অঞ্চল, ইরাকের কিছু অঞ্চল, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, এই 6টা দেশ মিলে ছিল শাম দেশ। নবীজি বলছেন আমি দেখছি ঈমান চলে গেছে ওইখানে। যদি সঠিক ঈমানটা বের করতে চান, সিরিয়ান শামের আলেমদের বক্তব্য শুনবেন বেশি। এখন ঈমান শামে। ফাখিয়ারুন নাস ইলা মুহাজির ইব্রাহিম, জামানা যখন শেষ হবে সারা ওয়ার্ল্ডের যত ভালো ঈমানদার আল্লাহওয়ালারা সব চলে যাবে শাম দেশের দিকে। সহিহ হাদিস, 20টা সহিহ হাদিস রয়েছে। এই জন্য আমেরিকানরা সিরিয়ায়, পুটিনও সিরিয়ায়, ইউরোপিয়ানরা সব সিরিয়ায়। তারা বুঝে শাম থেকে মাহদী আলাইহিস সালামের উত্থান হবে, ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্বাঞ্চলের মসজিদে নামবেন। এই শাম মুলুক থেকে বিশ্ব নেতৃত্ব, ওয়ার্ল্ড লিডারশিপ আসতেছে। শাম দেশে কোনো স্বর্ণের খনি নাই, তেলের খনি নাই, কোনো এমন কিছু আহামরি কিছুই নাই। আমেরিকা তুই কি করো সেখানে? কি খুঁজতে আইস? এরা আইসে মাহদী আর ঈসা আলাইহিস সালামকে খুঁজতে। কই আছে ওনারা? আসল কথা কইয়া দিলাম, এই হাদিস, এই 20টা সহিহ হাদিস ওরা গবেষণা করে, আমরা করি না। এই জন্য পুতিন সাহেব হাজিরকে এইখান থেকে গন্ডগোলটা হইব, আমাকে মেসাকার করে দিবে এখানকার লিডিং পার্ট। এই জন্য কিছুই নাই, সবাই ওখানে। পৃথিবীর ইতিহাসে গোটা ওয়ার্ল্ড এক জায়গায় গিয়ে সবাই যুদ্ধ করছে এমন কোনো নজির পাওয়া যায় না। এই জায়গাটা ছাড়া সব এখানে। কারণ সবাই বুঝে ওই হাদিসগুলি ওদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যতই মারো কোনো লাভ নাই। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়নে চিরবিজয়ী। কখনো আল্লাহকে পরাস্ত করবে এমন কোন ক্ষমতা কখনো ছিল না কারো, এখনো নাই, ভবিষ্যৎ